করি আমরা, কেমন ছাত্র করছি, পারবে তো সুনাম বয়ে আনতে। এই আলোচনার একটু আগে আমরা আমাদের স্কুলের সম্পাদক খাদিমুল ইসলাম সাহেবকে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। মানে একটা প্রাইমারি যারা যারা স্কুল করছেন তারা সব প্রাইমারি আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ খুব কম পয়সায় বিনিময়ে আপনারা স্কুল চালাচ্ছেন, অথচ গভর্নমেন্ট লেভেলে প্রচুর টাকা দিচ্ছে কিন্তু স্কুলগুলো চলছে না। আমার কিছু প্রাইমারি স্কুল আমি যখন 2001-এ শুরু করেছিলাম, তার কি করে একটা স্কুলকে ডেভেলপমেন্ট করেছিলাম তার কিছু চিত্র আপনাকে তুলে ধরছি। এটা খুব প্র্যাকটিক্যাল, যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা একটু অনুধাবন করলে স্কুলটা অনেকটা জায়গায় ভালো যাবে। প্রথমেই নিজেকে ভেবে নিন যে আমি আমার এলাকার কিছু ভালো ছেলে মেয়ে তৈরি করবই, এটা কি বদ্ধমূল ধারণা করে নিলেন। স্কুল টিম দিয়ে করলেন, একটু জায়গা নিলেন, একটু খেলার মাঠ আছে নাই যেই হোক কষ্ট করে করছেন। আমি যখন আমার কান্না পেয়েছিল, কিছু কিছু স্কুলে গিয়ে দেখছি কিচ্ছু নেই, শুধু একটু টিন আছে উপরে আর একটু চটি, নিজের চটি, খুব কান্না পেয়ে গেছিল। অথচ গভর্নমেন্ট স্কুলগুলো ছাদ তাদ পায়খানা বাথরুম, মানে আমি বিশ্বাস করতে পারিনি। আমি সেই দিনে ডিসিশন নিয়েছিলাম এবং সেই দিন আমার হাতে 40,000 টাকা ছিল। এই 5,000 5,000 5,000 করে 40,000 টাকা স্কুলকে দিয়ে দিয়েছিলাম। এটা আমি গর্বের কান্না থেকে, আমার ভিতরের কান্না থেকে। একটা দিক, আরেকটা দিক, পৃথিবীর সমস্ত পোস্ট হারিয়ে যায়, একমাত্র মৃত্যুর শেষ পর্যন্ত মাস্টার মশাই বা শিক্ষক এটা মৃত্যুর আগ পর্যন্ত থাকে যায়, সেটার দায়িত্ব আপনারা। একটা ডিএম হলে জয় গোস্বামী বলে একটা ডিএম ছিল, বলছে স্যার খাদিমুল তুমি আমাকে এখন ফোন করো, আর কেউ ফোন করে না। যখন ডিএম ছিলাম তখন আমাকে সবাই ফোন করতো, উনি আক্ষেপ করে বলছেন। কিন্তু শিক্ষক যারা, তারা সারা জীবনেরই জন্য মৃত্যুর আগ পর্যন্ত। এবং কেউ কোনো শিক্ষক যদি মারা যায়, ওই মাস্টারমশাইটা ভালো ছিল, আমাকে তিনি পড়িয়ে দিতেন, সে চায়ের দোকানে গল্প করছে। এবার আমার স্কুলের কথা বলি, আমি শুরু করলাম মাত্র 13টা ছাত্র দিয়ে। কি করে? 13টা ছাত্র 13টা পরিবার থেকে এলো। আর সন্ধ্যার সময় আমি টর্চ লাইট নিয়ে ওই 13টা বাড়িতে যেতাম। কেউ পড়তে বসছে, কেউ এক গ্রামে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে, এক ছাত্রী, গরিব ছাত্রীর মা জিজ্ঞাসা করছে, স্যার আপনি ওই অনিমিতার বাড়িতে গেছেন কিন্তু আমার বাড়িতে তো আসলেন না, ওরা বড়লোক তাই গেলেন। কিন্তু স্যার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনারা ওই অনিমিতা ওই মেয়েটাকে খুব ভালোবাসেন কিন্তু আমার মেয়েটার গরিব ভালোবাসে, আমার মেয়েটা অভিযোগ করছে এইভাবে। সেই অশিক্ষিত মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তোর মেয়েকে কি বললে? আমি বলছি তুমি খুব ভালো ছাত্রী হও, তোমাকে অবশ্যই ভালো হবে। পরবর্তীতে সেই মেয়েটা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে ও এমবিবিএস পড়ছে, একটা গরিব ঘরের মেয়ে, আমার এই প্রতিষ্ঠানের ছাত্রী। তাহলে আমি যখন ওই টর্চ লাইট নিয়ে 2001 সালে প্রত্যেকটা বাড়ি বাড়ি যখন যেতাম, তখন কিন্তু তারা আনন্দিত হতো। এবং তারা এত আনন্দিত হতো, তারা ভাবতো যে সে তো আমাকে সকালে পড়াচ্ছে, আবার রাতের দিকে খোঁজ নিতে আসছে। আপনারাও যখন রাস্তা দিয়ে যাবেন, খালি ওর মায়েরকে বা বাবাকে একটু বলবেন যে মেয়েটা পড়ছি তো ভালো। এই কথাটা শোনার জন্য ওরা আরো মোটিভেটেড হবে। এইটা একটা নিয়ম। আরেকটা নিয়ম, আপনি একদিন সমস্ত সবজি কিনলেন, পটল, আলু, বেগুন, এই যে প্রথম যে বাচ্চাগুলো আসছে, ওই সবজিটা কিনে একটা করে বাচ্চাকে এটা কি ঢুকে যাচ্ছে, আর একটা ছেলে বললো পটল, পটলের ইংরেজি কি বলছে এটা শুনলো। কিন্তু এই যে সমস্ত সবজির জায়গাটাকে একদিনে কভার হয়ে গেল। আমি আমাদের এই বেস্ট মডেল স্কুলে একদিন ক্লাস নিচ্ছিলাম,
জিকেতে দেখছিলাম কোন ফুলের কি রং, কিচ্ছু না। আমার ভাস্তিকে আমি পড়াতে গিয়ে ওই 7টা বা 9টা ফুল নিয়ে এসে ফুলটা দেখালাম, এটা এই ফুল, এই ফুল, এই ফুল, একদিনে। আর ওই জিকে বইটা ওকে পড়তে হয়নি। তো ও বলে আমার বড় আব্বার কাছে আমি পড়বো বা আমার জেঠুর কাছে পড়বো। তাহলে এই হাতে কলমে এইভাবে শেখানো যায় যায় যায়। সেই প্র্যাকটিসটা একটু যদি দরদ দিয়ে মন দিয়ে করেন তাহলে হয়ে যাবে। আরেকটা জিনিস, আপনারা যখন কোনো ছাত্র ঢুকছে তাদেরকে ওয়েলকাম করে একটু বুকে জড়িয়ে নেন। সে বলবে যে ওই ম্যাডাম আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল। আমাদের প্রতিষ্ঠানে 64টা আদিবাসী বাচ্চা আছে। একদিন যাচ্ছি ওই আদিবাসী পাড়ায়, সেই পাড়ায় ওর মাকে বলছে স্যার আমাকে ও কোলে নিয়ে নাকটা মুছে দিয়েছিল। ওই মা আমার প্রতি তার শ্রদ্ধাটা কতটা বেড়ে গেছে ওই ছাত্রীটার দৌড়তে। কিন্তু আমরা এই নাকটা মুছ 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 মুছ, কিন্তু একটু জল তো আছেই পাশে, একটু জল নিয়ে একটু পরিষ্কার করে দিলাম। এই জায়গাগুলোকে স্কুলের সুনাম বয়ে নেওয়ার জন্য একটা অন্যতম। আমার স্কুলকে আমি স্পেশাল কি দিচ্ছি? খেলাধুলা স্পেশাল করাচ্ছি, আর্টে বা ম্যাগাজিনে বা বিভিন্ন রকম একে স্পেশাল। এই একটা করে স্কুলে এক একটা জনে এক একটা স্পেশালিটি নিয়ে আসুন। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যেটা করি একটা শিশু পার্ক, ব্যয় সাপেক্ষ, কিন্তু অনেক জিনিস আছে যেটা প্রকৃতি থেকে পাওয়া। একটা গাছের গুড়িকে আমি যদি খুব লম্বা করে সুন্দর করে মসৃণ করে বললাম উঠ, কে উঠতে পারিস, দেখবেন কিছু কিছু ছেলে এত শক্ত হবে ওই উপরে উঠবে, সেই ছেলেটা কিন্তু অনেক দূরে অন্য কিছু ভালো কিছু করতে পারে। এইভাবেও আমরা করতে পারি। প্রকৃতির কাছে অনেক সরঞ্জাম আছে, যে সরঞ্জামগুলো নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানে খুব অল্প পয়সায় ওদের বিনোদনের জন্য অনেক কিছু করতে পারি। ধরুন একটা বই যদি আমি 3 প্রকার মই করি, এই অ্যাঙ্গেলে মই, সোজা মই, এই মইগুলো কিন্তু বাঁশ দিয়ে কম পয়সায় করে খেলাদের জন্য দোলনা এই টাইপের অনেক কিছু করা যায়, সেটাও কিন্তু আপনারা ভাবতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে স্কুল যারা করছেন তারা কিন্তু একটা বিরাট দায়িত্ব নিচ্ছেন। যে দায়িত্ব এখন ভারতবর্ষে আমি মনে করছি প্রচন্ড ভালো শিক্ষকের অভাব। কোথায় যেন ছেলেগুলো মেয়েগুলো হারিয়ে যাচ্ছে, তারা শিক্ষকতার পেশায় যেতে চাচ্ছে না। আমাদের এই শিক্ষকতার পেশায় ভালো ভালো মানুষকে আবার নিয়ে আসতে হবে। এখন থেকে যদি মোটিভেশন না করতে পারি, আমাদের এই ভারতবর্ষে বা এই পশ্চিমবঙ্গে একদিন ভালো শিক্ষকের সংকট অবশ্যম্ভাবী আসছে আসছে আসছে। সেটার মুক্তির উপায় আপনাদের এই দায়িত্ব নিতে হবে যে কিছু কিছু ভালো শিক্ষক আমরা তৈরি করব। এইটুকু কথা বলে কথা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।